আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দাঁড়িয়ে আছি গফরগাঁও ব্রিজের উপরে। এই রাস্তা এই বরাবর চলে গেছে নান্দাল কিশোরগঞ্জের দিকে। আমাদের পরবর্তী গন্তব্য এই ব্রিজের পাড়ের চরের গ্রাম। এটা হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র নদ। হোয়াট এ বিউটিফুল বাংলাদেশ ফ্রেন্ডস। দাঁড়িয়ে আছি গফরগাঁও যে ব্রিজ, সেই ব্রিজের নামায়, অর্থাৎ গফরগাঁও ব্রিজের পূর্ব পাশের নামায়। এটার গ্রামের নাম হচ্ছে চরালগি নয়াপাড়া, অর্থাৎ গ্রামের নাম নয়াপাড়া, যা চরালগি ইউনিয়নে পড়েছে এবং সেটা হচ্ছে গফরগাঁও উপজেলায়। আমরা শুনেছি এবং জানতে পেরেছি এখানে গোল বেগুন চাষ করা হয় এই গ্রামে। তো আমরা সেটা দেখার চেষ্টা করব। আক্ষেত নয়াপাড়া গ্রামের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে একটি মসজিদ নামাজ পড়ছে। মাশাআল্লাহ, টিনের মসজিদ। এখানটা সুন্দর একটা বাড়ি, সারা মঞ্জিল। এটা প্রযুক্তি মোহাম্মদ আবু তাহের, বিশিষ্ট ব্যবসায়ী, চরালগি নয়াপাড়া গফরগাঁও। এখানটা রয়েছে দাওয়াতুল কুরআন মহিলা মাদ্রাসা, যা 2022 সালে প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা এখানে আসছি হচ্ছে 160 নং চরালগি নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা এগিয়ে চলেছি এই গ্রামের একজন বেগুন চাষির খোঁজে। শুনেছি এখানে উনি গোল বেগুন চাষ করে। এটা পুঁই শাকের চাষ করা হচ্ছে জায়গাটায়, এবং ফাঁকে ফাঁকে লাউ চাষ করা হচ্ছে। পথে চোখে পড়ছে একটি দৃষ্টিনন্দন মসজিদ, চরালগি নয়াপাড়া জান্নাতুল মাওয়া জামি মসজিদ। কথা বলছিলাম গ্রামের। আপনার নাম কি ভাই? আকরাম হোসেন। আকরাম হোসেন, চাকরি করেন আপনি? আচ্ছা, এই গ্রামে শুনেছি বেগুন চাষ করা হয়, গোল বেগুন। কে উনি, নাম কি ওনার? আমাদের এলাকায় ইতিপূর্বে বাসির হুজুর নামে একজন ভদ্রলোক। বাসির হুজুর? হ্যাঁ, বাসির হুজুর। তারপরে শাহিদ ছিল। আচ্ছা, শাহিদ ওরা। তারপরে মাসুদ নামে একজন আমাদের বাইস্তা ছিল, উনিও বেগুন চাষ। বেগুন মানে গফরগাঁওয়ের নাম করা ছিল তো এক সময় যে গোল বেগুন, না? গোল বেগুন ওরা এখন আর আগের মতো করা হইতেছে না। তারপরে ওই বাসির হুজুর যে উনি এবারও করেছে সামনের দিকে, না? সামনে। ঠিক আছে ভাই, খুব ভালো হলো কথা বলে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা দেখেছি যে লাল শাকের চাষ করা হচ্ছে, অন্যান্য শাক। গ্রামগঞ্জের রাস্তাঘাট উন্নতি হলে গ্রামের মানুষের সুবিধা হয়। এখানকার উৎপাদিত পণ্য তারা খুব সহজেই স্থানীয় কোনো বাজারে নিয়ে যেতে পারে কম খরচে। এই হচ্ছে বেগুনের ক্ষেত। আপনি যদি দেখেন মানে কত বড় জায়গা নিয়ে আসলে করা হচ্ছে এই ক্ষেতটা। একটা গাছ প্রায় 4 ফিট 5 ফিট লম্বা। এটা বিশেষ জাতের গাছ। সরাসরি চাষি ভাষাতে কথা বলতে পারলাম না, যার ফলে আপনাদেরকে জানতে পারলাম না ওনাদের কীরকম বিক্রি হচ্ছে, কেমন লাভ হচ্ছে বা উৎপাদন কী। বন্ধুরা, আপনারা দেখেন কত সুন্দর একটা দৃশ্য। সত্যি গ্রাম বাংলার সৌন্দর্য অসাধারণ। বিশেষ করে নয়াপাড়া চরালগি গ্রাম তো অনন্য সাধারণ। বন্ধুরা দেখেন, অনেকভাবে অনেক কিছু চাষ করা হচ্ছে এখানটায়। ওই দূরে কলা ক্ষেত, অর্থাৎ এখানকার এই গ্রামের কোনো জায়গা কিন্তু আনইউজড না। এখানটা আমরা দেখতে পাচ্ছি বাঁধাকপি চাষ হচ্ছে বিস্তীর্ণ জায়গা নিয়ে। এটা হচ্ছে পাতাকপি, বাঁধাকপি বা পাতাকপি যেটা বলা হয়, সেটা চাষ করা হচ্ছে। এবং তার পাশে ওই জায়গাটায় ফুলকপি। ওই দূরে ব্রহ্মপুত্র নদ। আমরা কিছুক্ষণ আগে গফরগাঁও ব্রিজ থেকে এখানে আসছি। এটা ফুলকপি, যা আসলে চাষে এখান থেকে মানে নিয়ে কেটে কেটে বিক্রি করা হচ্ছে বিভিন্ন সময়। এটা শেষের দিকে আসলে এখন মূলত শীত মৌসুমের ফসল আপনারা চাষ করে। এটা খুব ভালো, মহিলারা কাজ করে। মহিলারা শুধু ঘরে না, বাইরেও কাজ করতেছে। হ্যাঁ, না মাশাআল্লাহ মাশাআল্লাহ বোন, খুব ভালো লাগলো। হ্যাঁ, আপনারা ঘরে বাইরে কাজ করেন, আপনাদের প্রতি সালাম শ্রদ্ধা সব কিছুই। আপনারাই নিয়ে যেতেছেন দেশকে আগায় আসলে সত্যিকার ভাবে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ফৌজ ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে গোল বেগুন খেতে। এর পাশে রয়েছে ফুলকপি এবং মূলা চাষ হয়েছে ওই জায়গাটায়। এটা করলা ক্ষেত নতুন করে করা হয়েছে। এই সেই গোল বেগুন ক্ষেত। এটা আসলে শেষের দিকে এখন। 15 দিন আগে আসলে হয়তো বা পুরো বেগুন দেখানো যেত। এটা আসলে এখন আর প্রোডাকশন নাই, যা আছে সব নষ্ট। তো তারপরেও আমরা দেখানোর চেষ্টা করলাম। ইনশাল্লাহ পরের বার যদি আমাদের হায়াত থাকে এবং আমাদের সুযোগ সুবিধা হয়, তাহলে অবশ্যই গফরগাঁওয়ের গোল বেগুন নিয়ে আলাদা প্রতিবেদন থাকবে। সূর্য অস্তগামী, আমাদের ভিডিও শেষের দিকে। সবজি কলা চাষ হচ্ছে এখানে। এটা দেশি টমেটো না? হ্যাঁ, গোল। মাশাআল্লাহ, বেশ সুন্দর। ওয়াও, 40 টাকা কেজি বিক্রি হচ্ছে এগুলো। আচ্ছা, মাশাআল্লাহ। আমরা চরালগি নয়াপাড়া গ্রামের শেষ পর্যায়ে আসছি। আমরা চেষ্টা করেছি এখানকার উৎপাদিত কৃষি পণ্যগুলো সব দেখানোর জন্য। আমরা একটু দেরি করে ফেলেছি আসলে। গোল বেগুন চাষ আসলে শেষের দিকে, অন্যান্য পণ্য প্রায় শেষের দিকে আছে। তবে ভবিষ্যতে নিশ্চয় আমরা
যখন উৎপাদন হবে তখন দেখাবো আপনাদেরকে। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আপনাদের ভালোবাসা আমাদের একমাত্র শক্তি। আসসালামু আলাইকুম।